বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, আর আদ জাতির নিকটে আমরা তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আরাফ ৭:৬৫। হুদ আলিহিবসালাম তার জাতিকে বললেন, হে আমার কওম, আমি তোমাদের নিকটে তোমাদের রবের পয়গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের প্রতি সদ্ভাবাপন্ন বিশ্বস্ত একজন উপদেশদাতা। সূরা আরাফ ৭:৬৮। কিন্তু তার জাতি অহংকারে বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরা তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করব না। সূরা হুদ ১১:৫৩। তখন হুদ বললেন, আমি আল্লাহরকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আমি তোমাদের শরিক করা উপাস্যদের থেকে সম্পূর্ণ মুক্ত। আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের রব। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা তাঁর আয়ত্তাধীন নয়। সূরা হুদ ১১:৫৪-৫৬। হুদ আলিহিওয়াসসালাম আবার সতর্ক করলেন, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা প্রাসাদ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ, আর যখন কাউকে আঘাত করো তখন নিষ্ঠুরদের মতো আঘাত করো না। সূরা আশ-শুআরা ২৬:১২৮-৩০। তিনি বললেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমাদের রব তোমাদের গবালি পশু, সন্তান সন্ততি, উদ্যান ও ঝর্ণা দিয়ে অনুগ্রহ করেছেন। সূরা আশ-শুআরা ২৬:১৩-১৩৪। কিন্তু তারা উপহাস করে বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের কাছে সমান, আমরা কোনো শাস্তির সম্মুখীন হব না। সূরা আশ-শুআরা ২৬:১৩৬-১৩৮। তখন আল্লাহর আদেশ এল, অতপর আমরা তাদের ওপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছিনার কিছু শাস্তি আস্বাদন করানো যায়, আর পরকালের শাস্তি তো আরও কঠিন। সূরা হামিম সাজদা ৪১:১৬।